সানরাইজার্স হায়দ্রাবাদের মালকিন কাব্বা মারানের দলে শেষ মুহূর্তে দুই পাকিস্তানি ক্রিকেটার। এই দুই পাকিস্তানি ক্রিকেটার খেলবেন নর্দার্ন সুপারচার্জার্সে। মিচেল স্যান্টনার ও বেন ডুয়ারশুইসের বিকল্প হিসেবে তাদের দলে নেওয়া হয়েছে। গত ফেব্রুয়ারিতে দ্য 100-এর সকল ফ্র্যাঞ্চাইজির শেয়ার বিক্রি করে দেয় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টের 8টি ফ্র্যাঞ্চাইজি 4টি কিনে নেন ভারতীয় ধনকুবেররা, যারা আবার আইপিএলের 4 ফ্র্যাঞ্চাইজিরও মালিক। 100 বলের এই লিগের আরও 2 ফ্র্যাঞ্চাইজির শেয়ার কিনেছেন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরা। ফলে তখন থেকেই জল্পনা শুরু হয় দ্য 100-এর বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজির মালিকানা ভারতীয়দের হাতে চলে যাওয়ার ফলে পাকিস্তানিরা হয়তো আর এই টুর্নামেন্টে খেলতে পারবেন না। এই জল্পনাই শেষ পর্যন্ত সত্যি হয়। 2025 সালের দ্য 100-এর ড্রাফটে কোনো ফ্র্যাঞ্চাইজি পাকিস্তানিদের প্রতি তেমন আগ্রহ দেখায়নি। তবে শেষ মুহূর্তে এসে চমক দেখালেন সানরাইজ মালকিন কাব্বা মারান। তার মালিকানাধীন নর্দার্ন সুপারচার্জার্স কিনেছে পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির ও বাঁহাতি স্পিন অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে। যদিও আমির ইমাদ দুজনই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন। নর্দার্ন সুপারচার্জার্সের মালিকানা রয়েছে ভারতের সান গ্রুপের কাছে, যারা আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদেরও মালিক। দুটি দলেরই প্রধান নির্বাহীর দায়িত্বে আছেন সান গ্রুপের প্রতিষ্ঠাতা কলানিধি মারানের মেয়ে কাব্বা মারান, যিনি আইপিএলের সময় বেশ আলোচনার মাঝে থাকেন। বর্তমানে নর্দার্ন সুপারচার্জার্সই হচ্ছে দ্য 100-এর একমাত্র ফ্র্যাঞ্চাইজি যার শতভাগ মালিকানা একটি শিল্পগোষ্ঠীর হাতে রয়েছে। এই মরশুমে দ্য 100-এর 5ম আসর শুরু হয়েছে। নর্দার্ন সুপারচার্জার্স আমির ও ইমাদকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। 32 বছর বয়সী আমির খেলবেন অস্ট্রেলিয়ার পেসার বেন ডুয়ারশুইসের পরিবর্তে, আর 36 বছর বয়সী ইমাদকে নেওয়া হয়েছে নিউজিল্যান্ড স্পিনার মিচেল স্যান্টনারের পরিবর্তে। ডুয়ারশুইস আর স্যান্টনার দুজনেই জাতীয় দলের খেলার জন্য যোগ দিয়েছেন জাতীয় দলে। 7 থেকে 11 অগস্ট পর্যন্ত বুলাভাইতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন স্যান্টনার। ফলে নর্দার্ন সুপারচার্জার্সের পরবর্তী 2টি ম্যাচে তাকে পাওয়া যাবে না। আর ডুয়ারশুইসকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি20 ও ওয়ানডে সিরিজের দলে রেখেছে অস্ট্রেলিয়ান ম্যানেজমেন্ট। প্রোটিয়াদের বিপক্ষে অস্ট্রেলিয়ানদের শেষ ম্যাচ 24 অগস্ট। ফলে দ্য 100-এর এই মরশুমে ডুয়ারশুইসের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। ডুয়ারশুইসকে 63,000 পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় 1,01,00,000 টাকা, ও স্যান্টনারকে 1,20,000 পাউন্ড ভারতীয় মুদ্রায়, যেটা 1,94,00,000 টাকায় কিনেছিল নর্দার্ন সুপারচার্জার্স। তাদের জায়গায় নেওয়া হলো আমির ও ইমাদকে, কিন্তু তারা কত টাকা পাবেন সে ব্যাপারে কিছু জানানো হয়নি। এবারে দ্য 100-এ পাকিস্তান জাতীয় দলের কোনো খেলোয়াড়কে না রাখার বিষয়ে কারণ হিসেবে শুরুতে ব্যস্ত আন্তর্জাতিক সূচির কথা বলা হয়েছিল। এই মুহূর্তে পাকিস্তান দল ওয়েস্ট ইন্ডিজে সফর করছে। আফ্রিদি, সালমান, নওয়াজরা এরপর সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানকে সঙ্গে নিয়ে খেলবেন একটি ত্রিদেশীয় টি20 সিরিজ। সামনে এশিয়া কাপের কথা মাথায় রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ডও দ্য 100-এর জন্য খেলোয়াড়দের ছাড়তে চায়নি। তবে কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে গত মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত লেগে গেলে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক তলানিতে ঠেকেছে। তাই এই বিষয়টিকেও দ্য 100-এ পাকিস্তানি খেলোয়াড়দের না রাখার অন্যতম কারণ হিসেবেও মনে করা হচ্ছিল। কিন্তু কাব্বা মারানের দল শেষ মুহূর্তে 2 পাকিস্তানিকে কিনে সেই ধারণাকে ভুল প্রমাণ করল।